বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির এই ছবিটা দেখলে মনে হতে পারে বড় কোনো শট খেলেছেন, কিন্তু তেমন নয় গল্পটা। এই শটে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে ফিরেছেন ক্যাপ্টেন। তখন জ্যোতির রান 4, 28 বল খেলে একের পর এক ডট খেলে মাত্র 14 স্ট্রাইক রেটে দলকে হারের মুখে ফেলে বিদায় নিয়েছেন জ্যোতি। বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা শেষ হয়েছে তখনই। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের দেয়া 228 রানের লক্ষ্যে এদিন বাংলাদেশ পাওয়ার প্লেতেই হারায় 3 উইকেট। রান তুলতে পারে 22। 14 ওভার শেষ হতে হতে টাইগ্রেসদের 6 উইকেট হাওয়া। বোর্ডে রান 33। ম্যাচ জেতার স্বপ্ন তখন বিলাসিতা। কোনো মতে মান সম্মানটা যেন বাঁচানো যায়, সেটাই তখন চাওয়া। সেই চাওয়া অল্প বিস্তর পূরণ হয়েছে বলতে হবে। সপ্তম উইকেট জুটিতে নাহিদা আর ফাহিমা যোগ করেছেন 33 রান। লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা সবাই সামর্থ্য অনুযায়ী রান তুলেছেন। ফাহিমা করেন দলের পক্ষে সর্বোচ্চ 34। নাহিদার ব্যাট থেকে আসে 17। এদিনও রান এসেছে রাবেয়া খানের ব্যাট থেকে। নিশ্চিত পরাজয়ের ম্যাচে করেছেন 25 রান। ছোট ছোট এমন স্কোরে বাংলাদেশ করতে পেরেছে 127। হারতে হয়েছে পাক্কা 100 রানে। অথচ গুয়াহাটিতে এদিনের গল্পটা অন্যরকমও হতে পারত। টস জিতে ব্যাট করতে নেমে হাঁসফাঁস অবস্থা ছিল নিউজিল্যান্ডের। মারুফাকে উইকেট না দিলেও রাবেয়ার কাছে পরাস্ত হন একাধিক কিউই ব্যাটার। মাত্র 38 রানেই 3 উইকেট হারায় ওরা। তখন বাংলাদেশ উঠছে, অঘটন ঘটানোর স্বপ্ন উকি দিচ্ছে দর্শকদের মনে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ম্যাচের গল্প বদলে দেন কিউই ক্যাপ্টেন সোফি ডিভাইন আর ব্রুক হ্যালিডে। দুই ব্যাটার জুটি করার লক্ষ্যে নিজেদের একেবারেই গুটিয়ে নেন। রান তোলার দিকে নজর না দিয়ে মনোযোগ দেন উইকেটে পড়ে থাকার ব্যাপারে। সেই প্ল্যানে সফল হন হ্যালিডে ডিভাইন। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তোলেন 112 রান। দলীয় 150 রানে যখন হ্যালিডে আউট হলেন, তখন ইনিংসের বাকি আরো 12 ওভার। 200 নিচে আটকে দেওয়াও সম্ভব ছিল, কিন্তু হয়েছে উল্টোটা। শেষ 7 ওভারে বাংলাদেশ বোলাররা দেয় 62 রান। শেষ ওভারে মারুফা দেন 16। নিউজিল্যান্ড তোলে 9 উইকেটে 227। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশ চলে গেছিল পয়েন্ট টেবিলের 2-এ, কিন্তু পরপর 2 ম্যাচ হেরে এখন টাইগ্রেসদের অবস্থান 8 দলের মধ্যে 6 নম্বরে। তার চেয়েও দৃষ্টিকটু বাংলাদেশের মাইনাসের ঘরে থাকা নেট রান রেট। কিউইদের কাছে বড় হারে বাংলাদেশের সেমির আশায় বড়সড় ধাক্কা লেগেছে। দুর্বল ব্যাটিং নিয়েই উঠতে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতির দল। সেই ম্যাচ হবে বিশাখাপত্তনমে 13 তারিখে।